খালাস পেলেন বাবর, মুক্তিতে বাধা নেই। চট্টগ্রামের বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে করা মামলা যাবজ্জীবন কারাদণ্ড থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর রহমান বাবর সহ 5 জনকে খালাস দিয়েছে হাইকোর্ট। আজকের এই রায়ের ফলে লুৎফর রহমান বাবরের কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী। খালাসপ্রাপ্ত 4 জন হলেন মহসিন তালুকদার, AKM এনামুল হক, রেকানুজ্জামান হায়দার চৌধুরী, নুরুল আমিন। এছাড়া ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে যাবজ্জীবন কারাদণ্ড থেকে 14 বছরের কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট। আর যাবজ্জীবন কারাদণ্ড থেকে কমিয়ে আসামি আকবর হোসেন, লিয়াকত হোসেন, হাফিজুর রহমান ও শাহাবুদ্দিনকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর মৃত্যুর কারণে যে 4 জনকে মামলা থেকে বাদ দেওয়া হয়েছে তারা হলেন আব্দুর রহিম, মতিউর রহমান, নিজামী, দীন মোহাম্মদ ও হাজি মোহাম্মদ সুবাহ। মামলায় দণ্ডপ্রাপ্তদের আপিল শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার 14 জানুয়ারি এই রায় দেন। আদালতে রাষ্ট্রপক্ষকে শুনানি করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি, সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসিফ ইমরান জিসান এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর রহমান বাবরের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এছাড়া আসামি পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী SM শাহজাহান। 2004 সালের 1 এপ্রিল চট্টগ্রামের সিইও ঘাট থেকে আটক করা হয় 10 ট্রাক ভর্তি অস্ত্রের চালান। এই ঘটনায় কর্ণফুলী থানায় বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগে একটি অস্ত্র আইনে পৃথক আরেকটি মামলা হয়। 2014 সালের 30 জানুয়ারি চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল এক চোরাচালান মামলায় রায় দেন। বিচারক আদালতের সেই রায় সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী অন্য মামলার ফাঁসি কার্যকর হয়। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর রহমান বাবর, ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া এবং 2টি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 14 জনকে ফাঁসির আদেশ দেওয়া হয়। অন্যদিকে অস্ত্র আইনে করা পৃথক মামলায় একই আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বিচারিক আদালতে এই রায়ের পর 2014 সালের 6 ফেব্রুয়ারি মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ডেথ রেফারেন্স হাইকোর্ট আসে। অন্যদিকে কারাগারে থাকা দণ্ডিত আসামিরা সাজার রায়ের বিরুদ্ধে 2014 সালে হাইকোর্টে পৃথক আপিল করে। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে 18 ডিসেম্বর বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ চোরাচালান মামলার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর রহমান বাবর, NSA এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেকানুজ্জামান হায়দার চৌধুরী ও রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ উদ্দিন তালুকদার এবং সাবেক মহাব্যবস্থাপক প্রশাসনকে এনামুল হক ও সাবেক ভারপ্রাপ্ত শিল্প সচিব নুরুল ইসলামকে খালাস দেন। এছাড়া সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে আমির মতিউর রহমান নিজামী মৃত্যুবরণ করায় মামলা থেকে অ্যাভয়েড করে তাদেরকে খালাস দেন হাইকোর্ট। তবে NSA এর সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম মৃত্যুবরণ করায় মামলা থেকে অ্যাভয়েড করলেও 10,000 টাকা অর্থদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। এছাড়া চোরাচালান মামলায় হাইকোর্টের রায়ে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন কারাদণ্ড দেন হাইকোর্ট। আর মৃত্যুদণ্ড থেকে DGF এর সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত কমান্ডার শাহাবুদ্দিন আহমেদ ও NSA এর সাবেক উপপরিচালক অবসরপ্রাপ্ত মেজর লিয়াকত হোসেন ও NSA এর সাবেক মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান ও চোরাচালান হিসেবে অভিযুক্ত হাফিজুর রহমান, অস্ত্র খালাসের জন্য শ্রমিক সরবরাহী করে দীন মোহাম্মদ ও ট্রলার মালিক হাজি আব্দুস সোবানকে 10 বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট।